নেশার বারামখানা বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, ধন্য ধন্য বলি তারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরাজ ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের সেই সেউরিয়ায় বিখ্যাত লালন সাইজির মাজারে। তা আমি এখন আছি মেন গেটে। আমি এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই ডান সাইডে পেয়ে যাবেন সুন্দর একটি ঘর। এখানে দেখতে পাচ্ছেন পানির কিছুই আছে, এবং এই ভিতর থেকে যদি পিছন সাইডটা দেখাই তো এইভাবে দেখতে পাবেন আর কি। ওই পিছনে আসলে সাদা, প্রচন্ড রোদ তো, যার কারণে সবকিছু সাদা মনে হচ্ছে। এবং গেট দিয়ে ঢুকে দেখতে পাবেন চারদিকে সুন্দর ফুল দিয়ে সাজানো, আপনার দৃষ্টি কেড়ে নেবে। খুবই অসাধারণ একটি জায়গা। খুব মানে ভিতরে এসে আপনি অনেক আনন্দ উপভোগ করবেন যে না আসলে সত্যি। তো লালন সাইজির জীবনী সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি সাইজির একদম যে মূল মাজারটা আর কি, মাজারের এখানে চলে এসেছি। এই যে আমার পিছনে সে মাজারটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই মাজার। এবং এখানে একতারা বানানো আছে সুন্দর করে একটা, দেখতে পাবেন। এবং তারই একজন ভক্তকে আমরা দেখতে পাচ্ছি এখানে বসে আছে। তো আসলে লালন সাইজি সম্পর্কে বলে শেষ করা যাবে না। জানেন, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু তার জীবনের উপরে এখন মানুষ ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। পৃথিবীতে লালনের নিয়ে এত গবেষণা, এত চিন্তাধারা যে সে কিভাবে এরকম আধ্যাত্মিক কিছু আবিষ্কার করলো। এবং নিষেধ আছে, যার কারণে আমি মূল ভিতরে আপনাদেরকে নিতে পারলাম না। আমার পিছনে ওইটাই হচ্ছে তার মেন মাজার ওইটা। এবং সাইডে কিছু দেখতে পাচ্ছেন এখানে কবর। এটা হচ্ছে তার যারা অনুসারী ছিলেন, তার ভক্তবিন্দু যারা ছিলেন, তাদের কবরটা এখানে করা হয়েছে। এবং আমার পিছনে এটা হচ্ছে লালন কমপ্লেক্স, তার একটা ছবি আছে। এবং ওখানে সবাই বসে যখন এখানে লালনের মেলা হয় আর কি, অডিটোরিয়াম ভবন। আমার পিছন সাইডে আমি আবার দেখানোর চেষ্টা করি, এটা হলো অডিটোরিয়াম। এখানে দেখতে পাচ্ছেন লালন সাইজি যারা ভক্তবৃন্দ আছে এখানে তারা অবস্থান করছে এই অডিটোরিয়ামে। অনেক লোক, এখন কম লোক আছে যখন এখানে মেলা। এখন আমি এসেছি মেলা ছাড়া, যার কারণে আসলে সেরকম কোনো জনসংগম নেই। তারপরে সকালে মেলার সময় এখানে অনেক ভক্তবিন্দু আসে। আচ্ছা, আমরা একটা ব্লগ করছি, তো লালন সাইজি সম্পর্কে একটু জানতে চাই। একটু আসলে লালন সম্পর্কে জানার তো আসলে আগ্রহের শেষ নাই, কারণ সে এমন একজন মানুষ প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করেও তার সম্পর্কে মানুষ ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। এবং সারা পৃথিবীতে কিন্তু লালন চর্চা। তারপরেও আমি এখানে এসেছি তারই এক ভক্ত, তার সঙ্গে একটু তার সম্পর্কে আলোচনা করব। দেখা যাক। আঙ্কেল একটু কিছু বলেন। হ্যাঁ, যেহি রাসূল সেহি মুর্শিদ, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়, এমন কথা লালন কয় না, সে কথা পুরাণে কয়। আচ্ছা আচ্ছা, এইরকম লালনের বহু গানের কথা। তো এখানে আপনাদের উরুসটা হয় কবে? এখানে মাজারে যে অনুষ্ঠান হয় চৈত মাসের পুণ্যে। যে এখন অল্প কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে তার কিছু ভক্তবিন্দুর জন্য অপেক্ষা করছিল, যেহেতু তারা এসে গিয়েছেন। তো এখানে একটা কিছু গান পরিবেশন হবে, তো আপনাদেরকে শোনাই। লালনের একটা জাদুঘর আছে, এসে আপনারা ওটা দেখতে পারেন। এবং বাইরের সাইড থেকে মাজারটা এই যে এরকম দেখা যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওই অন্য কোনো লোকেশনে দেখা হবে। সেই পর্যন্ত সবার প্রতি অনেক শুভকামনা।